এই যে দেখেন, যারা দান সৎকা দিয়ে সাহায্য করে, আমরা এই আংশিক সত্য বলে তাদেরকেই ধোকাটা দিয়ে দিচ্ছি। এর মানে তাদের কাছে আমাদের 2 রাকাত নামাজ নিরাপদ নয়। আচ্ছা, ওনার পিছনে 2 রাকাত নামাজ নিরাপদ না, এই কথাটাই আরেকটা ধোকাবাজি কথা। কিরকম? একটা আয়াত উনি ভুল পড়েছেন, এটাতে কোনো সন্দেহ নাই তিনি ভুল পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এই আয়াত দিয়ে নামাজ পড়তে হবে, পড়াইতে হবে, এটা কে বলেছে? আল্লাহ বলেছেন কোরআনের যেই দিক দিয়ে সহজ হবে সেই দিক দিয়ে সে পড়বে। না, আমাদের কাছে কি এটা প্রমাণিত যে ওনার কোরআনের সর্ব অঙ্গ দিয়ে উনি ভুল পড়েন, কোনো জায়গা দিয়ে উনি সহি পড়েন না? এটা কি প্রমাণিত? কোরআনের একটা আয়াত ভুল পড়েছে, এটার দাবি তো এটা না যে ওনার কাছে রাষ্ট্র নিরাপদ কি নিরাপদ না, এটার দাবি হচ্ছে সেটা সহি করা। যেখানে সহি বুখারীর বর্ণনায় স্বয়ং রাসূলুল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহ নিজে বলেছেন, সহি বুখারীর বর্ণনা 5038 নম্বর হাদিসের বর্ণনা, বাব নিসিয়ানুল কোরআন, এখানে স্পষ্ট যে আম্মা জান আয়েশা বলেন সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকরাউ ফি সূরাতিন বিল-লাইল। একদা রাত্রিকালে রাসূলুল্লাহ এক ব্যক্তির কোরআন পড়া শুনলেন, শোনার পরে তিনি দোয়া করলেন, তার জন্য বললেন ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুক। কারণ কি কারণে? লাকাদ আযকারানি কাযা ওয়া কাযা আয়াতান কুনতু উনসিতুহা মিন সূরাতি কাযা ওয়া কাযা। রাসূলুল্লাহ বললেন আল্লাহ তার উপর রহম করুক, তার তেলাওয়াত শুনে আমার অমুক অমুক আয়াত মনে এসেছে যেটা আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছিলেন। স্বয়ং রাসূলুল্লাহ কোরআন ভুলে যাওয়ার ব্যাপারটাই হাদিসে স্পষ্ট বলেছেন। আল্লাহ তাআলা সূরা আলায় বলেছেন যে সানুকরিউকা ফালা তানসা, হে নবী আমি আপনাকে পড়িয়ে দিব যে আপনি ভুলবেন না। তবে আল্লাহ আবার ইস্তেসনা রাখছেন, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ কোনোটা ভুলিয়ে দিতে চান তাহলে আপনি ভুলবেন। তাহলে কোরআন ভুলে যাওয়ার যে বিষয়টা, যেটা রাসূল নিজের জন্য বলতেছেন, সেটা আমাদের মতো একজন সাধারণ মানুষের এটা হওয়াটা খুব স্বাভাবিক, সেটা সংশোধনের দাবি রাখে। এখন এই কথাগুলো ওনারা বলে হচ্ছে ওনাদের মূল দাবি হচ্ছে যে একটা ইসলামিক দলের জন্য বা একটা ইসলামী রাষ্ট্রপ্রধান হবে শুধু আলেম। হ্যাঁ, এই কথাটাও ওই আংশিক সত্য, যেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি যে জাওয়াবাত আল ইমাম আস-সালিমি, এই কিতাবের ইমাম নাসিরউদ্দিন সালিমি, যেটা এই কিতাবের 107 নম্বর পৃষ্ঠায় উনি স্পষ্ট বলেছেন যে আলেম হওয়ার শর্তটা ঠিক কুরাইশ হওয়ার শর্তের মতোই। মানে রাসূল হাদিসে এটাও বলেছেন যে ইসলামী রাষ্ট্রপ্রধান হইতে হলে কুরাইশ হতে হবে। এখন আপনারা কি কেউ কুরাইশ? তো একই কথা ইমাম সালিমি বলেন যে আম্মা শর্ত ফি কাউনিল ইমাম আলিমান ফাহুয়া শর্তু কামালিন, যে আলেম হওয়ার শর্তটা আর কুরাইশ হওয়ার শর্তটা একই। মানে আলেম হলে বেশি ভালো, পূর্ণাঙ্গতা পায়, কোরাইশ হলে আরও পূর্ণাঙ্গতা পায়। কিন্তু না হইলে, আলেম না হইলে বা কোরাইশ না হইলে যে ইসলামী রাষ্ট্রপ্রধান হওয়াটাই সহি হবে না, বিষয়টা তা নয়। আমরা মনে করি কেউ রাষ্ট্র চালানো মনে হয় ফতুয়া দেওয়ার মতোই একটা কাজ, আসলে তো বিষয়টা তা নয়। রাষ্ট্র চালানো হচ্ছে একটা বিশেষ ম্যানেজমেন্ট ক্ষমতা। যেমন আপনি বলেন তো, একটা রাষ্ট্র চালাইতে সবচেয়ে মেইন সাবজেক্টগুলো কি? অর্থনীতি, চিকিৎসা ব্যবস্থা। তো রাষ্ট্রপ্রধানরা কি চিকিৎসক হয়? রাষ্ট্রপ্রধানরা কি অর্থনীতির উপরে ফিসডিদারি হয় না। তাহলে একজন রাষ্ট্রপ্রধান, যেমন আমাদের দেশেও তো বহুত রাষ্ট্রপ্রধান ছিল, তারা কোন বিষয়ে ফিসডিদারি ছিল? মূল বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট ক্ষমতা। আপনি একটা রাষ্ট্রের মধ্যে মাসালার ফতোয়া কে দিবে, এটার ফতোয়া বোর্ড থাকবে। কোন বিষয় কি সিদ্ধান্ত হবে, এটা শুধু রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত দিবে বিষয়টা তা না, সে ম্যানেজমেন্ট করবে। এটার জন্য আলাদা প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা বিশেষত্বপূর্ণ ব্যক্তিরা থাকবে, তাদের সহায়তা একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র চালাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত প্রজ্ঞা, এত জ্ঞান থাকা সত্ত্বেও হযরতে আলী এবং মুয়াবিয়ার যখন মাঝে বিরোধ হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর থেকে একটা বিদ্রোহী দল বেরিয়ে আসলো, যাদেরকে আমরা খাওয়ারিজ বলি। কিন্তু একই ঘটনা কিন্তু মুয়াবিয়ার ক্ষেত্রে ঘটে নাই। হযরতে মুয়াবিয়া কিন্তু শামবাসীকে তার পক্ষে রাখার যে সমস্ত কৌশল, এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছিলেন। অর্থাৎ পুরা শামবাসী কিন্তু হযরত মুয়াবিয়ার সঙ্গ দিয়েছে, এটা হলো ম্যানেজমেন্ট ক্ষমতা। কিন্তু হযরতে আলী নিশ্চয়ই হযরতে মুয়াবিয়া থেকে কাযাআত, ইসলামী বিধান সমূহের জ্ঞান বেশি রাখতেন। কিন্তু কি হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দল থেকে বিদ্রোহী দল বের হয়ে আসলো। আরেকটা উদাহরণ হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি জগৎ বিখ্যাত একজন ইমাম, তার সময়ও তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই ছিল। রাষ্ট্রপ্রধান কে ছিল? ইমাম মালিক না, যেটা স্পষ্ট মাজমুউল ফতওয়া ইবনে তাইমিয়ার 19 নম্বর খণ্ড 128 নং পৃষ্ঠায়, একইভাবে আত-তাবাকাত লিবনে সাদ এর 6 নম্বর খণ্ড 332 নং পৃষ্ঠায়, হিলিয়াতুল আউলিয়া এই কিতাবে এসেছে। ইমাম মালিক স্পষ্ট বলেন যে শাওয়ারনি হারুনুর রশিদ আমাকে পরামর্শ দিয়েছিলেন যে ফি আইয়ুআল্লিকাল মুওয়াত্তা। ইমাম মালিকের একটা বিখ্যাত কিতাব হলো মুওয়াত্তা ইমাম মালিক, এই কিতাবকে কাবার সাথে যেন আমি ঝুলিয়ে দিই। তো কি হবে? ওয়াহমিলুন নাস আলা মা ফিহি, মানুষ এখান থেকে যা আছে তা গ্রহণ করবে এবং এটাকে রাষ্ট্রীয় বিধান হিসাবে, সংবিধান হিসাবে, আমলের সংবিধান হিসাবে হারুনুর রশিদরা চাপাইয়া দিতে চাইছেন। কিন্তু ইমাম মালিক বললেন লা তাফআল, আপনি এটা করবেন না। তাহলে বুঝা হারুনুর রশিদকে, হারুনুর রশিদ কি কোনো ইতিহাসে একজন আলেম হিসেবে স্বীকৃত না? হ্যাঁ, তবে দ্বীনি জ্ঞান ছিল। যেভাবে যে কোনো ইসলামিক দলের ব্যক্তিত্বদের কিছু না কিছু দ্বীনি জ্ঞান তো থাকে, কিন্তু হারুনুর রশিদ তো আর ইমাম মালিকের মতো কোনো ইমামও না, কোনো আলেম হিসেবেও স্বীকৃত না। তাহলে ইমাম মালিকের সময় ইমাম মালিক প্রেসিডেন্ট না হয়ে হারুনুর রশিদ হলেন কিভাবে?